হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত যে অঙ্কগুলি আছে কোষে দেখি 6.1-এর সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের ক্লাসে আমি তোমাদের এই 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে। আজ আমি তোমাদের এই 7-এর দাগ থেকে অঙ্কগুলো করব। 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 7-এর দাগের অঙ্কগুলো কী বলে দেওয়া আছে, আগে পড়ো অঙ্কটা, ঠিক আছে। কি বলেছে, বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হারে সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে কত, এইটা। তো তবে তা হিসাব করে লিখি, ঠিক আছে। কোন আসলের মানে আসলের পরিমাণটা বের করতে বলছে। ঠিক আগের ক্লাসে যখন 6-এর দাগের অঙ্কটা করেছিলাম সেই একই রকম অঙ্ক, ঠিক আছে। এখানেও আগে দেখো চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া ছিল, এখানেও চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে। এখানে 2 বছর বলে দেওয়া ছিল, এখানে 3 বছর বলে দেওয়া আছে। আর দেখো বার্ষিক বার্ষিক যে চক্রবৃদ্ধি সুদের হারটাও সেটাও এখানে বলে দেওয়া আছে। একই রকম অঙ্ক, শুধু খেয়াল করতে হবে কি চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে মানে কি এ মাইনাস পির মানটা বলে দেওয়া আছে, ঠিক আছে। আর আমাদের পির মানটা বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে আমি এখানে তাহলে প্রথমে ধরে নেব, ধরি আসল সমান পি টাকা, এটা ধরে নেব। আর কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, দেখো আর সমান বলে দেওয়া আছে 10% বলে দেওয়া আছে। আর সময় এন সমান বলে দেওয়া আছে 3 বছর, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ মানে কার মান, এ মাইনাস পির মান, এর মান কিন্তু নয়, এটা খেয়াল রাখবে। 2648 টাকা। তাহলে তোমাকে জানতে চাইছে কি পির মানটা কত হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি জানি, এ মাইনাস পি সমান কি হয়, এর মানটা বসাবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস পি, বা এবার মান বসাবো এ মাইনাস পির মান কত 2648 সমান পির মানটা বের করতে বলে দেওয়া আছে 1 প্লাস আর এর মান কত জানি 10, আর নিচে কত আছে 100 মাইনাস পি, আচ্ছা সরি এন এর মানটা তো 3 আমরা জানি, তাহলে 3 বসাবো, ঠিক আছে। বা এখানে কত হবে, দেখো এটাকে এপাশে নিয়ে চলে আসবো যেহেতু পির মান বের করবো, আর এটাকে ওদিকে নিয়ে চলে যাবো, তাহলে পি এদিকে চলে আসবে 1 প্লাস 10/100 মাইনাস পি সমান 2648, এইটা। বা এখানে যদি পি কমন নেই, পি যদি কমন নিয়ে কী পড়ে থাকবে, এখানে একবারে লিখে দিচ্ছি 100, একের সঙ্গে 100 গুণ করলে 100, তার সঙ্গে 10 যোগ করলে উপরে 110, তার হোল কিউব মাইনাস এখানে পি যদি কমন নিয়ে নেই তাহলে 1 পড়ে থাকবে সমান 2648। বা এখানে পি, এখানে যদি এই শূন্যর সঙ্গে এই শূন্যটা যদি কেটে দিতে পারি, কেটে দিলে কত হবে, এখানে 11 কিউব, ঠিক আছে। নিচে কত আছে 10 কিউব, 11 কিউব করলে কত হয় 1331, নিচে 10 কিউব করলে কত হবে 1000 মাইনাস 1 সমান 2648। বা পি গুণিতক এটা যদি করি কত হবে, 1000 হচ্ছে লসাগু হবে 1331, একের সঙ্গে 1000 গুণ করলে 1000 সমান 2648। পড়লে কী হবে, পি গুণিতক এটা যেটা বিয়োগ করি তাহলে কি 331/1000 সমান 2648। তাহলে বা পি গুণিতক কত হবে 331/1000 সমান কত ছিল 2648। কার মানটা বের করবো আমরা এখান থেকে, পির মানটা বের করবো। তাহলে পি বাদে বাকি যে পদগুলো আছে সব ওদিকে নিয়ে চলে যাব। বা পি সমান 1000টা দিয়ে ভাগে ছিল, ওদিকে নিয়ে গেলে কি হবে গুণ হবে, এইটা। নিচে কত হবে 331, এইটা। দেখো এটা কোনোভাবে ভাগ যাচ্ছে নাকি, আমরা দেখে নেব, ঠিক আছে। এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, দেখো 331 মানে 3 নামটাই যাচ্ছে না, 3 নামটা যদি না যায় আমরা একবারেই করি, তাহলে এটাকে ভাগ করে দেখি হয় নাকি।
তিন তিন এক, ঠিক আছে। যদি তুমি এটাকে 300 ধরো তাহলে কত হবে, 3 আষ্টে 24, মানে 2400 কাছাকাছি যাচ্ছে। আর এই 30 ধরো, 30 আষ্টে কত হবে 24, তাহলে 2640-এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। আর যদি তুমি হ্যাঁ 2640 হচ্ছে, তাহলে 331কে তুমি 8 দিয়ে দেখে, 8 একে 8, 8 তিনে 24, হাতে রইল 2, 8 তিনে 24, 25, 26, দেখো মিলে যাচ্ছে। তাহলে 8-এ দিলে কত হচ্ছে 2648 হয়ে যাচ্ছে। তাহলে 8-এ দেবো, এটাকে দিয়ে কাটলে 8-এ, 8-এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে 8000। দেখো পির মান কত পাচ্ছি 8000। আমাদের জানতে ছিল কি যে আসল পির মানটা কত হবে, তাহলে আসলের মান কত হবে, অতএব আসল সমান হচ্ছে 8000 টাকা। আসল সমান 8000 টাকা। নিশ্চয়ই বোঝা গেছে অঙ্কটা, পুরো আগের 6 দাগের অঙ্কর মতোই কনসেপ্ট, একই অঙ্ক। 8 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হারে কিছু টাকা মানে কিছু টাকাকে সুদে দিয়েছিল, কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এত টাকা পান। দেখো আগের দুটোই অঙ্ক কি বলে দেওয়া ছিল, চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া ছিল। এখানে কি বলেছে, সুদে আসলে মিলে, মানে শুধু এর মানটা বলে দেওয়া আছে। তাহলে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করে দেখি, ঠিক আছে। এই অঙ্কটা করব। তাহলে এখানে কি বলে দেওয়া আছে, আগের অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া ছিল, মানে কি বাকি সব কিন্তু একই রকম। এখানে শুধু চক্রবৃদ্ধি সুদ বলে দেওয়া ছিল, মানে a - p ধরেছিলাম। এখানে সুদে আসলে বলে দেওয়া আছে, মানে শুধু a ধরবো, ঠিক আছে। তাহলে দেখো কি জানতে চেয়েছে, রহমত চাচা টাকা কত টাকা ব্যাংকে রেখেছিল। তাহলে ধরে নেব আমরা, ধরি রহমত চাচা পি টাকা সমবায় ব্যাংকে জমা রাখেন। তাহলে পি টাকায় যদি জমা রাখেন, তাহলে আমার অঙ্ক হিসাবে কি হবে, আসল কত টাকা হবে, আসল সমান পি টাকা, এইটা। আর কি বলে দেওয়া আছে, দেখো বলে দেওয়া আছে রহমত চাচা 9% চক্রবৃদ্ধি হারে, 9% চক্রবৃদ্ধি মানে সুদের হার বলে দেওয়া আছে, সুদের হার আর সমান 9%। আর কি বলে দেওয়া আছে, 2 বছর, মানে সময় বলে দেওয়া আছে, সময় n সমান বলে দেওয়া আছে 2 বছর। আর কি বলে দেওয়া আছে, সুদে আসলে মিলে 29,702.50 টাকা পায়। দেখো অঙ্কটার দিকে তাকাবে, ঠিক আছে। সুদে আসলে মিলে মানে সুদ আসল, যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, শুধু এ দিয়ে প্রকাশ করি, 29,702.50 টাকা, এইটা। 4টার মান বের জানি, তাহলে এখান থেকে আমাদের কি মান বের করতে হবে, পির মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, আমরা জানি সূত্র, যেহেতু এখানে আগের অঙ্কগুলো কি ছিল, a - p ছিল, তাহলে আমরা এখানে a - p লিখতাম। কিন্তু এখানে যেহেতু এর মান বলে দেওয়া আছে, তাহলে শুধু a লিখব। a সমান কি হয়, p × 1 + r/100⁴n। নিশ্চয়ই তোমরা 6-এর দাগ, 7-এর দাগ আর 8-এর দাগের অঙ্কটার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এই 6-এর দাগ 7-এর দাগের অঙ্ক একই রকম ছিল, 8-এর দাগের অঙ্কটা একটু আলাদা, এখানে শুধু এর মানটা বলে দেওয়া আছে, তাই আমরা a দিয়ে যে সূত্রটা হয় সেটা লিখছি, ঠিক আছে। এই সূত্রটা ছাড়া তো আমরা অঙ্ক হবে না, আমরা তো প্রথম দিনই বলেছিলাম এইটাই। বা যেহেতু পির মানটা বের করতে হবে, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসতেছি, আর সঙ্গে সঙ্গে মানটাও বসিয়ে দিচ্ছি। পির মান p, 1 + r এর মান কত বলে দেওয়া আছে 9, নিচে 100, n এর মান কত বলে দেওয়া আছে 2, সমান এর মান কত বলে দেওয়া আছে 29,702.50 টাকা। বা পি গুণিতক এখানে কত হবে 100, উপর 100-র সঙ্গে 1 গুণ করলে 100, তার সঙ্গে 9 যোগ করলে 109, তার হোল স্কোয়ার, সমান 29,702.50, এইটা। বা পি গুণিতক এখানে নিচে কত হবে, এটা আসলে কত 109/100 গুণিতক 109/100, এইটা সমান 29,702.50। যেহেতু আমাদের পির মানটা বের করতে হবে, তাহলে আমরা এখানে গুণ না করে একেবারে ওদিকে নিয়ে চলে যাব। বা
পি সমান 29,702.50। 100 দুটো কী ছিল, নিচে গুণাকারে ছিল, তাহলে এদিকে এলে উপরে গুণাকারে থাকবে এইটা। আর কি 109গুলো দেখো উপরে গুণাকারে ছিল, এদিকে নিয়ে এলে নিচে গুণাকারে থাকবে এইটা। এখানে দেখো কটা সংখ্যা পরে দশমিক আছে, দুটো সংখ্যার পরে দশমিক আছে, তাহলে এখানে 100 বসাবো, একের পিঠে দুটো শূন্য, এর দশমিকটা উঠে যাবে, এই শূন্য এটার সঙ্গে কেটে গেল এটা। এবার এটা যদি ভাগ করি, কাটাকাটি যাচ্ছে নাকি দেখো, আগে কাটাকাটি করতে পারবো না, তাহলে ভাগ করেই একবারে দেখতে হবে ভাগ যাচ্ছে নাকি দেখতে হবে। কত 29,702.50, একে কত দিয়ে ভাগ করতে হবে, 109 দিয়ে। 297 আছে, মানে প্রথমে 2 দিতে পারবো, 2 দিলে কত হবে 109 আছে, তার 2 করলে কত 218। কত হবে এখান থেকে এক ধার নিলে, এখানে 17 হবে, 17 থেকে 8 বিয়োগ করলে কত হয় 9 এটা। আর এখানে 8 ছিল, 8 থেকে 1 বিয়োগ করলে 7, এখানে কত হবে 0। দেখো এখানে কত আছে 100, যদি এটাকে 100 ধরি তাহলে কত দিতে পারবো, 7 দিতে পারবো, ঠিক আছে। তাহলে 107, 109 সাথে কত হয় দেখি, 9 এখানে কত হবে 7 লং 63, 3 হাতে রইল 6, 6 বসে যাবে, 7-এর সঙ্গে 7, তাহলে দেখো দিতে পারবো 107 কত দিলে 7 দিলে এটা হচ্ছে কত 763 এইটা। এখানে দেখো যদি ধান নিলেই কত হবে 10, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এখানে থাকবে 8, 8 থেকে 6 বিয়োগ করলে 2, এখানে 2 রয়ে গেল। আবার 2 দিতে পারবো, 2 দিলে কত হবে, 2 দিলে হবে 218। 12 থেকে 8 বিয়োগ করলে কত 4, এখানে 6 আছে, 6 থেকে 1 বিয়োগ করলে 5, কত নামবে এখানে, দেখো এখানে কত নামবে 5 নামবে, তাই না, 5 নেমেছে। দেখো 5 দিয়ে দেখবো 105, 105 দিলে কত হবে 109, 5 5 লং 45-এর 5, হাতে রইল 4 বসে গেল, 5 একে 5, দেখো 9 দিলে মিলে যাচ্ছে, তারপর 0 নামবে, এখানে 0 দিয়ে 0 হয়ে গেল। তাহলে এটাকে কাটলে এটা কত হচ্ছে 27,290 এইটা আসতেছে। আবার একটা 109 আছে, আবার একটা 109 দিয়ে ভাগ করে দেখবো কত আসে, দেখি ভাগ হচ্ছে নাকি। 27,290, আমি কিন্তু ভাগটাকে দেখো এগুলো কিন্তু ব্র্যাকেট করে দিচ্ছি, এগুলো কিন্তু আলাদা করে রাখবে, পাশে রাফ পেজে করবে, ঠিক আছে, বোঝাবার জন্যই তোমাদের এখানে করে দিচ্ছি। 109, 272 আছে, মানে 2 দিয়ে দেখতে পারবো, 2 দিলে কত হয় 218 হয়। 12 থেকে 8 বিয়োগ করলে 4, এখানে এক ধান ছিল, 6 আছে, 6 থেকে 1 বিয়োগ করলে 5, এখানে কত নামবে 9 নামবে, ঠিক আছে। সরি এখানে 9 নয়, আমরা 5 দিয়েছিলাম না, 5 হবে, এখানে ভুল বললাম, এখানে দেখো 5 দিয়েছিলাম এটা, তাহলে 5 হবে, এখানেও 5 হবে, আর এখানেও 5 হবে, ঠিক আছে। এখানে যদি 5 তাহলে এখানে প্রথমে 5 দিলে দেখো আবার মিলে যাচ্ছে 545, এখানে 0 নামবে, 0 দিয়ে 0, কত হচ্ছে 250 আসতেছে। যখন দেখবে কাটাকাটি করতে পারবে না, তোমরা অবশ্যই ভাগ করবে, ঠিক আছে, কাটাকাটি করতে না পারলে ভাগ করবে, দেখে ভাগ যাবে অবশ্যই। তাহলে দেখো ভাগ চলে গেল, এখানে কত হলো 250, তার সঙ্গে 100কে গুণ করতে বলে দেওয়া আছে, এটা সিম্পল, এখানে একটা শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য বেড়ে যাবে, 100 দিয়ে গুণ করা মানে এত টাকা। এটা কার মান বেরালো, পির মানটা বেরালো, দেখো পির মানটা বেরিয়েছে। আর আমাদের কি জানতে চেয়েছিল, যে রহমন চাচা কত টাকা ব্যাংকে সমবায় ব্যাংকে রেখেছিলেন, আমরা কি ধরেছিলাম রহমন চাচা পি টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে পির মান কত এসেছে 25,000, তাহলে অতএব এখানে উত্তরটা কি লিখে দেবো, এই ভাগগুলোকে তোমরা কিন্তু রাফে করবে, ঠিক আছে। উত্তরটা কি লিখবো, রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রাখেন, ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা কি বলে দেওয়া আছে, দেখো পরে 9-এর দাগের অঙ্কটা বলে দেওয়া আছে, কি বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদে কত টাকার 3 বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, হিসাব করে দেখি। পুরো একদম 8-এর দাগের অঙ্কর মতোই একই অঙ্ক, সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে, মানে কত এর মানটা বলে দেওয়া আছে, আর এখানে কত বছর সমান 3 বছর মানে এনের মান বলে দেওয়া আছে, আর এখানে কি বলে দেওয়া আছে 8 বছর মানে সুদের হারটা বলে দেওয়া আছে, ঠিক আছে।
এই অঙ্কটা তোমরা করবে, আমি এটাকে শুধু একটু জাস্ট বলে দিচ্ছি কীরকম আকারে সমীকরণ আকারে আসবে, সমাধান করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে। 9 দাগের অঙ্কটা জাস্ট আমি শুধু বলে দিচ্ছি কী আকারে আসবে। এ সমান কী লিখবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর মানটা কত বলে দেওয়া আছে দেখো, সমূল চক্রবৃদ্ধি, মানে এটা এর মান বলে দেওয়া আছে 31,492.80 সমান পির মান পির মানটা কত, পির মানটাই তো বের করতে বলেছে, ওই যে বলেছে কত টাকার, তাহলে পিরকে পি ধরবো প্রথমে, ধরে নিয়ে তোমরা করবে। 1 প্লাস আর এর মান কত বলে দেওয়া আছে 8% চক্রবৃদ্ধি হারে, তাহলে 8/100, এন এর মান কত বলে দেওয়া আছে, এন এর মান 3 বলে দেওয়া আছে, তাহলে 3 এইটা, ঠিক আছে। আচ্ছা আমি সমাধানটা করে দিচ্ছি, তোমরা এর আগে যে লেখাগুলো সেটা নিজেরা লিখে নেবে। একই অঙ্ক, নিশ্চয়ই কনসেপ্ট বুঝতে পেরেছ। এখানে তাহলে কার মান বের করতে হবে আমরা জানি, আগের অঙ্কটার মতোই পির মানটা বের করতে হবে। তাহলে এই পদটাকে এ পাশে নিয়ে চলে আসবো আর এই পদটাকে এদিকে নিয়ে চলে যাব। তাহলে লিখবো পি ইন্টু 1 প্লাস 8/100 সমান 31,492.80 এইটা, বা পি গুণিতক এটা কত হবে, 100-র সঙ্গে 1 গুণ করলে 100, তার সঙ্গে 8 যোগ করলে 108/100 পুরোটার হোল কিউব সমান 31,492.80, বা এটাকে যদি একটু কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করলে এটাকে কাটাকাটি করার এখন দরকার নেই, থাকুক পরে কাটবো আমরা। পি গুণিতক কত লিখতে পারি, 108/100কে 3 বার লিখবো গুণ আকারে, 108/100 গুণিতক 108/100 গুণিতক 108/100 সমান 31,492.80। পির মান বের করবো যেহেতু, তাহলে পি বাদে বাকি এই পদগুলোকে ওদিকে নিয়ে চলে যাব, বা পি সমান 31,492.80 গুণিতক এই 100গুলো দেখো 3টা 100 নিচে আছে, ওপাশে গেলে কী হয়ে যাবে, উপরে চলে যাবে, এইভাবে। ঠিক একই রকমভাবে 108গুলো ওই পাশে উপরে আছে, এদিকে নিয়ে গেলে নিচে চলে আসবে। এবার দেখো এই দশমিকটা তুলে দেবো, দুটো সংখ্যার পরে দশমিক, তাহলে নিচে একটা 100 দিয়ে গুণ করতে হবে, উপরের একটা 100-র সঙ্গে এই একটা 100 কেটে দিতে পারি, ঠিক আছে। এইবার দেখো 2 নামটা রাখবো, 2 যদি কাটি এটা 50, এটা হবে 5 4, এটা 2 কাটলে 25, এটা হবে 27, ঠিক আছে। এটাতে কাটি, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 27 হবে, একবারই করে দিচ্ছি আগেরটার মতো দেখে দেখে, ঠিক আছে। এবার এখানে দেখো এটাকে আমি 2 কাটতে পারি, 2 যদি কাটি এখানে কত হবে 54 হবে, এখানে যদি 2 কাটি 1 দেবো, তারপর 11 আছে 5-এ দেবো, 14 আছে মানে 7-এ দেবো, 9 আছে মানে 8-এ দেবো, সরি 8-এ নয় 4-এ দেবো, 4-এ দেবো, তারপর কত 12, 2 6 12, 2 4 8, 2 0 0, ঠিক আছে। আবার দেখো কাটতে পারি, আবার 2 কাটবো, এখানে কত হবে 27, এখানে যদি 2 কাটি 15 আছে, 15তে মানে আছে মানে 7-এ দেবো, তারপর দেখো এখানে কত ছিল, এখানে 7 ছিল না, তাহলে 17 আছে, 17 হবে, 17 আছে মানে কত দেবো 8-এ দেবো, 14 আছে মানে 7-এ দেবো, 6 আছে মানে 3-এ দেবো, 4 আছে মানে 2-এ দেবো, 0 যেমন ছিল থাকবে, ঠিক আছে। এবার কি বলছিলাম, যখন এই রকমভাবে আসবে তখন আমরা কি করব, যদি না কাটাকাটি করতে পারি আমরা ভাগ করার চেষ্টা করব। তাহলে যদি ভাগ করি 78 73 20, একে কত দিয়ে ভাগ করব, নিচে তো প্রত্যেকটা সংখ্যা 87 আছে, তাহলে 27 দিয়ে ভাগ করে দেখব, ঠিক আছে। কত হবে 27 দুগুণে 54, এইটা 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে 4, আর এখানে হবে 2, এখানে দেখো 7 নামবে, 27কে যদি 25 ভাবো কত হবে 25, এখানে মনে করো এটা 250 আছে, তার মানে কত জানি 25 10-এ 250 হয়, তাহলে আমরা 27 9-এ দিয়ে দেখব, 27 9-এ দেখি কত হয়, 9 7-এ 9 7-এ সরি 9 7-এ 63, 63 3, হাতে রইল 6, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24, দেখো দিতে পারবো, 9-এ দিলে কত হবে 243, কত নামবে 4, এখানে কত নামবে 3 নামবে, 27 একে 27, এখানে এক ধান নিলে 13, 13 থেকে 7 বিয়োগ করলে 6,
এখানে 1 নিলে 1, এখানে 2, মনে করো 150, ঠিক আছে। 150 যদি মনে করো তাহলে কত, 27 মানে 25 যদি এখানে মনে করো তাহলে কি 25 6 150 হয়, তাহলে 27 6 গুণ করে দেখব। 6 7 42, হাতে রইল 4, 6 দুগুণে 12, 13 14 15 16, দেখো 27 6 মিলে যাচ্ছে 162। তারপর এখানে একটা শূন্য নামবে, শূন্যতে শূন্য দিয়ে শূন্য। তাহলে এটা কত হচ্ছে, 27 দিয়ে যদি এটাকে কাটি, এটা কত হচ্ছে 29,160। এইটা একে আবার নিচে 27 আছে মানে 27 দিয়ে কেটে দেখব, 29,160কে 27 দিয়ে দেখব, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো সব মানে খাতায় পাশে করবে, ঠিক আছে। 27 একে 27, 2 নামবে 1 নামবে, ঠিক আছে। কত নামলো, এখানে 2, এখানে 1 নামলো। তারপর দেখো 21কে তো ভাগ দিতে পারবো না, তাহলে একটা শূন্য দিয়ে এখানে কত, আর পরের সংখ্যা নামাবো, পরের সংখ্যা কত আছে 6, এটা নামলো, ঠিক আছে। এবার দেখো তুমি এটাকে 200 মনে করো, আর এটাকে মনে মনে ভাববে, ঠিক আছে। এটাকে 200 মনে করো, এটাকে 25 মনে করো, 25 8 200 হয়, তাহলে 27 8 কত হয় দেখি, 8 7 56 6, হাতে রইল 5, 8 দুগুণে 16, 17 18 19 20 21, দেখো 8 মিলে যাচ্ছে, তাই না, এইটা। তারপর শূন্য নামবে, শূন্য দিয়ে শূন্য, হয়ে গেল। এবার তাহলে কত হচ্ছে, এবার যদি কাটি 1080 হচ্ছে, কততে 27 পুরো কেটে গেল। 1080কে দেখি এবার 27 দিয়ে ভাগ যায় নাকি, কারণ 1080 আর নিচে শুধু 27 পড়ে আছে, তাহলে 1080কে ভাগ যায় নাকি দেখি। প্রথমে 108 আছে, ঠিক আছে, 27 4 দিয়ে দেখবো, 27 4 কত হয়, 7 4 28, হাতে রইল 2, 4 দুগুণে 8 9 10, দেখো মিলে যাচ্ছে। তাহলে 27 4 কত হচ্ছে 108, এখানে শূন্য, এখানে শূন্য দিয়ে শূন্য, দেখো নিচে প্রত্যেকটা পদ কেটে গেল, সব 27 কেটে গেল, উপরে এখানে কত পড়ে রইল 40, হলো। তাহলে 25 গুণিত 25, তার সঙ্গে 40কে গুণ করতে হবে। এবার আমরা জানি 25-এর সঙ্গে 25 গুণ করলে কত হয়, 625 হয়। তার সঙ্গে যদি 40 গুণ করি কত হয় দেখা যাক, 0 গুণ করলে 0 0 0, 4 5 20, হাতে রইল 2, 4 দুগুণে 8 9 10, হাতে 1 রইল, 4 6 24, হাতের যোগ করলে 25, কত হচ্ছে 0 0 0 5 2, 25,000 উত্তর আসতেছে। তাহলে সমান 25,000। নিশ্চয়ই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো, নয় দরকার পড়লে এখানে ভিডিওটা থামিয়ে বারবার ভালো করে এই ক্যালকুলেশনটা দেখবে, ঠিক আছে। কারণ অঙ্ক সহজ, কিন্তু ক্যালকুলেশনে তোমাদের আটকাতে পারে। তাহলে পির মান কত পাচ্ছি 25,000। কি জানতে চেয়েছিল, যে কত টাকার সুদ 3 বছরে, কত 3 বছরে সমমূল্য চক্রবৃদ্ধি এত হবে, তাহলে লিখো 25,000 টাকা, লিখে দেবে তোমরা আগের অঙ্কটার মতোই। আমি এর পরের অঙ্কটা করাচ্ছি। পরের অঙ্কটা কি বলছে, 10-এর দাগের অঙ্ক কি বলছে দেখো পড়ো। এই যে 10-এর দাগের অঙ্ক, এই অঙ্কগুলো 10-এর দাগের 11 দাগ, দুটো অঙ্ক একই রকম। এই অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। আমি যে একটা দাগ করাবো, আর একটা দাগ তোমাদের জন্য তোমরা নিজেরাই করবে, কারণ যতক্ষণ না তোমরা নিজেরা অঙ্ক করবে, নিজেরা অঙ্ক শিখতে পারবে না, নিজেদেরকে অঙ্ক করতে হবে। পুরো একই অঙ্ক, 10-এর দাগ 11 দাগ, আমি 10-এর দাগটা করাচ্ছি, তোমরা 11 দাগটা করবে। কি বলছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হিসাব করে দেখি। এত % সুদের হার দেওয়া আছে, এত টাকা বলে দেওয়া আছে, 2 বছর বলে দেওয়া আছে। বলছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর। সুদের হার দেওয়া আছে, আর পির মান দেওয়া আছে, এনের মান দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদে আমরা ওখানে কি সুদ আসলে মানটা পেয়ে যাব, মানে সুদ বলেছে মানে কি এ মাইনাস পির মানটা বের করব। আর সরল সুদের তো আমরা সূত্র জানি, আই সমান PRT/100, দুটো বের করব। চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটাকে বিয়োগ করে দেবো। অন্তর বলেছে মানে কি বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক একই রকমভাবে 11 দাগের অঙ্কটা আছে, ওটা তোমরা করবে, ঠিক আছে। আমি 10-এর দাগের অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে কি কি আমাদের দেওয়া আছে আগে তুলতে হবে। আসল বলে দেওয়া আছে, আসল পির মান বলে দেওয়া আছে 12,000 টাকা, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, সুদের হার, সুদের হার কত বলে দেওয়া আছে আর সমান বলে দেওয়া আছে 7.5%, ঠিক আছে।
আর কি বলে দেওয়া আছে, সময় বলে দেওয়া আছে n সমান 2 বছর, এইগুলো বলে দেওয়া আছে। তাহলে তোমাকে জানতে চাই, প্রথমে বের করতে হবে কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বের করতে বলেছে। তাহলে আমি কি করব, প্রথমে চক্রবৃদ্ধি সুদটা বের করব। চক্রবৃদ্ধি সুদ কি সূত্র হয়, a মাইনাস পি, চক্রবৃদ্ধি সুদ মানে a মাইনাস পি। এবার এর মান জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। এইটা এখানে সমান চিহ্ন দিয়ে পির মান জানি কত, জানি 12,000 ইন্টু 1 প্লাস আর এর মান জানি 7.5 বাই 100, ঠিক আছে, টু দি পাওয়ার n বলেছে মানে 2 মাইনাস 12,000, এইটা সমান 12,000 গুণিতক এখানে 1 প্লাস এক দশমিক, একটা সংখ্যা পর দশমিক আছে, আর নিচে কি একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে দশমিকটা উঠে যাবে। পুরোটার হোল স্কোয়ার মাইনাস 12,000। দেখি এখানে কিছু কাটাকাটি যাচ্ছে নাকি, 5-এ কাটতে পারি, 5 দুগুণে 10, এখানে যদি 5-এ কাটি কত হবে, এটা যদি 5-এ কাটি 5 একে 5, 5 5-এ 25, আবার 5-এ কাটতে পারি, 5 3-এ 15, এখানে যদি 5-এ কাটি কত হবে 20, এইটা। তাহলে সমান 12,000 গুণিতক এখানে 20-র সঙ্গে যদি 2 গুণ করো কত হবে 40, তাহলে 40 লসাগু, 40-এর সঙ্গে 1 যোগ করলে, সরি 40-এর সঙ্গে 1 গুণ করতে হবে, তার গুণ করলে কত হবে 40, তার সঙ্গে 3 যোগ করলে 43, পুরোটা হোল স্কোয়ার মাইনাস 12,000। নিশ্চয়ই বোঝা গেছে। সমান 12,000 গুণিতক 43 বাই 40-কে কবার লিখবো, উপরে 2 আছে মানে 2 বার লিখবো, এইটা। এবার কাটাকাটি করব, এই শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে গেল, 4 দিয়ে এটাকে কাটি, 4 3-এ 12, শূন্যের সঙ্গে 0, ঠিক আছে। আর কাটাকাটি যাবে, দেখো আর কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে। তাহলে 43-এর সঙ্গে না, দেখো এটাকে যদি কাটি 2-এ কাটতে পারি, 15 হবে, এখানে কাটলে 2, এবার আর কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে। এবার কী করবো, 43-এর সঙ্গে 43-কে গুণ করব, গুণ করে দেখি কত আসে, 3 3-কে 9, 3 4-এ 12, 4 3-এ 12, হাতে রইল 1, 4 4-এ 16, 17, 9 4 8 1, তার সঙ্গে কত যোগ করতে হবে, 15-কে গুণ করতে হবে, 9 5-এ 45, 45-এর 5, হাতে রইল 4, 4 5-এ 20, 20-র সঙ্গে 4 যোগ করলে 24, হাতে রইল 2, 8 5-এ 40, 40-এর সঙ্গে 2 যোগ করলে 42, হাতে রইল 4, 5 একে 5, 6 7 8 9, এইটা। 1 দিয়ে দ্বিগুণ করি 9 4 8 1, এইটা। তাহলে এবার 5 এখানে কত হবে, 4 আর 9 যোগ করলে হচ্ছে 13, হাতে রইল 1, 4 আর 2 যোগ করলে 6, হাতের 1 যোগ করলে 7, 8 আর 9 যোগ করলে কত হবে 17, 17 7, হাতে রইল 1, হাতের 1 আর 2 1 যোগ করলে 2, 27,000 কত হচ্ছে 27,773, তাকে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি ভালো করে লিখি এভাবে লিখতে পারি 27,773, সরি 775, ভুল বললাম 35 বাই 2 মাইনাস 12,000, একে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করব, তাহলে 27,735-কে 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, 7 নামবে, 2 3-এ কত হবে 6, 1 এখানে 7 নামবে, 2 8-এ 16, 1 এখানে 3 নামবে, 6-এ দিলে 12, 1 এখানে 5 নামবে, তাই তো। এবার যদি এখানে বসাই কত হবে, 7-এ দেবো 14 হবে, কত নামবে 1, একটা দশমিক দেব, যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে 0 দেব এখানে, 5-এ দিলে 10, মিলে গেল। তাহলে কত হচ্ছে 13,867.5 মাইনাস 12,000, এটাকে যদি বিয়োগ করি কত হবে 1,867.5, এইটা এত টাকা। এটা কি বেরোলো, এই যে ডাটাগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদের মানটা বের করেছি, মানে a মাইনাস পির মানটা বের করেছি। কি জানতে চেয়েছিল, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ, সরল অন্তর, তাহলে সরল সুদ এখন বের করতে হবে। সরল সুদ যদি বের করি কি হয়, আমরা কি জানি সরল সুদের সূত্র অনুযায়ী, সরল
সুদ আই সমান পি আর টি বাই 100। পির মান কত 12,000, আর এর মান কত 7.5, টির মান কত, টির মানটা কী হবে এখানে এনের মান যা হবে সরল সুদের ক্ষেত্রে টির মানটা তাই হবে। তাহলে 2/100, একটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে নিচে একটা সংখ্যা পরে দশমিক আছে, আমরা কি একের পিঠে একটা শূন্য দিয়ে গুণ করব, এটা উঠে গেল। ঠিক আছে, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটা গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটা গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটা গেল। গুণ করব জাস্ট 12 দুগুণে 24, 24-এর সঙ্গে 75 গুণ করে দেখব। 4 5-এ 20, হাত রইল 2, 5 দুগুণে 10, 11 12, 7 4-এ 28, হাত রইল 2, 7 দুগুণে 14, 15 16, কত হচ্ছে 0 আর 2 যদি যোগ করি কত হবে 10, হাত রইল 1, 6 আর 1 যোগ করলে 6 আর 1 যোগ করলে কত হয় আমরা জানি, 6 আর 1 যদি যোগ করি কত হবে 7, হাতের 1 যোগ করলে 8, আর এখানে 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1800 টাকা। আর আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদ সবসময়ের জন্য বেশি হবে। তাহলে বলেছে কি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর, তাহলে অতএব লিখব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান কত হবে, এই যে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটাকে বিয়োগ করে দেবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে যদি সরল সুদটাকে বিয়োগ করি কত হবে 1867.5 মাইনাস 1800 টাকা সমান কত হবে, আর শুধু 67.5 টাকা এইটা। তাহলে দেখ অন্তরটা নিশ্চয়ই বোঝা গেছে। ঠিক একই রকমের অঙ্ক 11 দাগের অঙ্ক, দেখো এটা পির মান বলে দেওয়া আছে, নিজেরা পড়বে নিজেরাই করবে, শুধু ভালো করে এই এর যেরকম সমাধান করেছি সেই রকম সমাধান দেখে দেখে করবে। অঙ্ক নিজেরা করবে, নিজেরা যতক্ষণ করতে পারবে দেখবে অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, নিজেদেরকে করতে হবে। বলে দিচ্ছি আমি, পির মান বলে দেওয়া আছে কত 10,000, আর এর মান দেওয়া আছে 5, এন এর মান দেওয়া আছে 3। প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করব a মাইনাস বি সূত্র অনুযায়ী, তারপর ঠিক একই রকমভাবে সরল সুদটা বের করব কি সূত্র অনুযায়ী, আই সমান পি আর টি বাই 100, এই সূত্র অনুযায়ী বের করব, যেখানে টিটা হবে 3 বছর। বোঝা গেছে, একই রকম অঙ্ক নিজেরা করবে। এরপরে দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে, এই 12 দাগ আর 13 দাগের অঙ্ক, এই দুটো অঙ্ক একই রকমের, এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে খুব পড়ে। ঠিক আছে, কি বলেছে, বলছে বার্ষিক 9% সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে দেখি। কি বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তরটা বলে দেওয়া আছে। ঠিক আছে, আর তোমাকে জানতে চাইছে যে টাকার পরিমাণটা কত হবে, মানে পির মানটা বের করতে বলে দেওয়া আছে। কি কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, বছর দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর দেওয়া আছে। আগের অঙ্কগুলো কি বের করতে বলে দেওয়া ছিল, অন্তর বের করতে বলে দেওয়া ছিল, এখানে অন্তর দেওয়া আছে, আসল টাকাটার পরিমাণটা বের করতে বলে দেওয়া আছে। তাহলে আমি ধরবো কি, আসলটা ধরবো 12 দাগের অঙ্ক। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা। ঠিক আছে, আসল সমান কত টাকা, পি টাকা ধরে নিলাম। এবার সুদের হার কত বলে দেওয়া আছে, সুদের হার বলে দেওয়া আছে, আর সমান বলে দেওয়া আছে, বইয়ের দিকে দেখবে 12 দাগের অঙ্কয় 9% বলে দেওয়া আছে। আর সময় কত বলে দেওয়া আছে, সময় হচ্ছে এন সমান 2 বছর বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর, এটা বলে দেওয়া আছে। তাহলে এটা যদি করি কীভাবে বের করব, এ কিন্তু সমাধান অনেক বড় হবে। তাহলে একবারে লিখতে পারি প্রশ্নানুযায়ী চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদের কি হয়, এ মাইনাস পি, এইটা মাইনাস কি হবে, সরল সুদ বলে দেওয়া আছে। সরল সুদের কী সূত্র হয়, পি আর টি বাই 100, আয়ের মান এইটা, সমান কত বলে দেওয়া আছে, বইয়ের দিকে তাকাও, সমান বলে দেওয়া আছে 129.60 টাকা।
129.60 টাকা। তাহলে বা এখানে এর মান বসাবো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি মাইনাস অফ পি আর টি বাই 100 সমান 129.60 টাকা। এইটা এবার দেখো এখানে আমি পি মানটা আমার যেহেতু বের করতে বলছে, পিটাকে আমরা কমন নিয়ে নিতে পারবো, ঠিক আছে, আর প্রত্যেকটা মান বসাবো। বা পি যদি এখানে কমন নিয়ে নিই, এখানে যদি পি কমন নিয়ে নিই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস কী লিখবো আর বাই আর এর মান কত বসে আছে 9 আছে, 9 বসাবো বাই 100 টু দি পাওয়ার এন এর মান কত 2 বছর মাইনাস এখানে পি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে থাকবে, সেকেন্ড ব্র্যাকেটে দেবো এইটা মাইনাস অফ এখানে পি গুণিতক আর এর মান কত 9, টির মান কত এখানে 2 বছর হবে বাই 100 সমান 29.60 টাকা। ভালো করে ক্যালকুলেশন দেখবে, ঠিক আছে, কারণ ক্যালকুলেশনটাই বুঝতে হবে ভালো করে এইটা। এবার এখানে দেখো পরের লাইনে কী দেখতে পাচ্ছি, এখানেও পি দেখতে পাচ্ছি, এখানেও পি দেখতে পাচ্ছি, তাহলে দুটো থেকে পি কমন নিতে পারবো। বা পি যদি কমন নিয়ে নিই আর এখানে কী হবে, এটাকে লিখতে এখানে কত হবে 100 সঙ্গে 1 গুণ করলে 100, তার সঙ্গে 9 যোগ করলে 109, তাহলে 109 বাই 100 পুরোটার হোল স্কোয়ার মাইনাস 1 ছিল তাকে লিখতে পারি 1 এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো মাইনাস এখানে পি ছিল, পিটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে 9 দুগুণে 18 বাই 100 এইটা সমান 129.60 টাকা। বা পি এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে এখানে 109 বাই 100 যুক্ত 1 ইন্টু 109 বাই 100 মাইনাস 1 মাইনাস অফ 18 বাই 100 আর এখানে কত হবে 129.60 টাকা এইটা। তাহলে বা এখানে কত হবে পি ইন্টু লসাগু কত হবে এক্ষেত্রে 100 সঙ্গে 1 গুণ করলে 100, তাহলে 109 যুক্ত 100 সঙ্গে 1 গুণ করলে 100, এখানে কত হবে 109 মাইনাস অফ 100, কারণ 100 সঙ্গে 1 গুণ করলে 100 এইটা মাইনাস 18 বাই 100 যেমন পড়েছিল পড়ে থাকবে সমান 129.60 টাকা। বা পি গুণিতক এখানে কত হবে এখানে একটু দেখে নিচ্ছি কত হবে 100 যদি যোগ করি 209 বাই 100 গুণিতক এখানে কত হবে 9 বাই 100 মাইনাস 18 বাই 100 সমান 129.60 টাকা এইটা। বা এখানে দেখো পি যেমন ছিল পড়ে থাকবে, এখানে যদি গুণ করে এখানে কত হবে দেখো এখানে কত হচ্ছে, এখানে দেখো যদি গুণ করি নিচে হচ্ছে 10,000, 100 সঙ্গে 100 গুণ করলে 10,000, এটা যদি 209 সঙ্গে 9কে গুণ করবো, 209 সঙ্গে 9কে গুণ করে দেখি 9 লং 81, হাতে রইল 8, 9 শূন্য শূন্য হাতের 8 বসে গেল, 9 দুগুণে 18, তাহলে কত হচ্ছে 1881 মাইনাস এখানে কত হবে 18 বাই 100 এইটা সমান 29, এইটা হ্যাঁ কি না নিশ্চয়ই বোঝা যাচ্ছে। বা পি এদের মধ্যে যদি লসাগু করি নিশ্চয়ই 10,000টা লসাগু হবে, 10,000কে 1 দিয়ে ভাগ করলে 1 গুণিতক এটা করলে 1881 মাইনাস এখানে দেখো লসাগু করলে কত হবে, এখানে হচ্ছে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে 100 সঙ্গে 18কে গুণ করলে 1800 সমান 129.60 টাকা। বা পি গুণিতক 1881 থেকে 1800কে বিয়োগ করলে 81 বাই 10,000 সমান 129.60 টাকা। বা কার মান বের করবো শুধু পির মানটা বের করবো, তাহলে পি বাদে বাকি যে পদগুলো আছে সব ওদিকে নিয়ে চলে যাব, তাহলে পি সমান 129.60, 10,000টা এদিকে কী ছিল নিচে ছিল ওদিকে চলে গেলে উপরে চলে যাবে, আর 81টা এদিকে উপরে ছিল এদিকে গেলে নিচে চলে আসবে। গুণিতক দশমিক সংখ্যাকে তুলে দেবো, দুটো সংখ্যা পরে দশমিক আছে মানে নিচে 1-এর পিঠে 1 দুটো শূন্য দিয়ে গুণ করব, এটা উঠে গেল, ঠিক আছে।
এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল। এবার আমি তোমাদের কি বলেছিলাম, যখন দেখবো এইরকমই আছে আমি 81কে দিয়ে এটাকে ভাগ করার চেষ্টা করব, করে দেখি ভাগ দেওয়া যায় নাকি। 129 আর 6 শূন্য, 81 দিয়ে ভাগ, ঠিক আছে। প্রথমে দেখো দুটো সংখ্যা ধরলে হবে নি, তাহলে 129 ধরতে হবে। 81কে দিয়ে যদি ভাগ করি, 81 একে 81, 9 থেকে 1 বিয়োগ করলে 8, এখানে 12 থেকে 8 বিয়োগ করলে 4, এখানে কত হবে 6 নামবে, ঠিক আছে। এবার 81 থেকে 81 5-এ মানে তুমি যদি 8 5-এ দাও, 8 5-এ কত হয় 40, মানে 400 হয়, ঠিক আছে। যদি 6-এ দাও কত হবে 48 হয়, তাহলে 81 6-এ দিয়ে দেখবো, 6 একে 6, 6 8 48, দেখো মিলে গেছে। 6-এ দিলে কত হবে এইটা, এটাকে শূন্য নামবে, এখানে একটা শূন্য দিয়ে শূন্য, ঠিক আছে। তাহলে দেখলে এখানে আর ছোটো ছোটো করে কাটা দরকার হলো না। আমি কি বললাম, যখন এরকম থাকবে একবারে ভাগ দিয়ে দেখার চেষ্টা করবে যে ভাগ যাচ্ছে কি না। দেখো এখানে ভাগ চলে যাচ্ছে, তাহলে অঙ্ক সহজ হয়ে গেল। এটা কাটবো, কত হচ্ছে 160, 160, তারপরে দুটো শূন্য আছে, 100 দিয়ে গুণ করছি মানে কি 160, দুটো শূন্য বসে যাবে, এত টাকা। আমাদের কিসের মান বের করতে বলে দেওয়া ছিল, পির মানটা বের করতে বলে দেওয়া ছিল। তাহলে অতএব লিখবো আসল সমান 16,000 টাকা। তাহলে অতএব আসল সমান 16,000 টাকা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা কি বলেছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে জানতে চেয়েছি। একদম আগের অঙ্কর মতোই, ঠিক আছে। শুধু এখানে আমরা এখানে এই অঙ্কটা বেশি প্রচুর পড়ে, এই 12 দাগের থেকে 13 দাগের অঙ্কটা বেশি পড়ে, তাই আমি এটা করে দিচ্ছি। কিন্তু আগের কনসেপ্টেই অঙ্কটা হবে, পুরো আগের কনসেপ্টে, শুধু ক্যালকুলেশনের জন্য আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি আবার, ঠিক আছে। 13 দাগের অঙ্কটা তাহলে কী কী বলে দেওয়া আছে, বলেছে সরল সুদের হার, মানে সরল সুদ নয়, চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে, আর এখানে 3 বছর বলে দেওয়া আছে, আর কি বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলে দেওয়া আছে, তাদের টাকার পরিমাণটা কত হবে। তাহলে আমি প্রথমে ধরে নেব, ধরি আসল সমান পি টাকা, আর কি বলে দেওয়া আছে, সুদের হার বলে দেওয়া আছে, সুদের হার সমান 10%, আর এখানে আর লিখবো আর সমান 10%, আর কি বলে দেওয়া আছে, সময় বলে দেওয়া আছে, সময় n সমান 3 বছর বলে দেওয়া আছে, ঠিক আছে। আর কি বলছে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে অন্তর। তাহলে একবারে লিখবো প্রশ্নানুযায়ী কি হয় a মাইনাস পি, এটা কি চক্রবৃদ্ধি সুদ মাইনাস P/100, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটাকে বিয়োগ করছি, সেটার মান কত হবে বলে দেওয়া আছে 930, এইটা। বা এর মান বসাবো, কি হয় P × 1 + R/100⁴ মাইনাস P মাইনাস অফ P/100 সমান 930। বা এখানে যদি এবার করি, এখানে কি, এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে পিটাকে কমন নিতে পারবো। পিটাকে যদি কমন নিয়ে নিই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 + আর এর মান বসাবো, কত আছে, আর এর মান হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার n, n এর মান কত আছে 3 বসাবো। পি কমন নিয়ে এনেছি, মানে এখানে শুধু 1 পড়ে রইল, মাইনাস এখানে যদি বসাই পি পড়ে থাকবে, আর এর মান কত 10 গুণিতক টির মান কত 3, নিচে 100 সমান 930, এইটা। বা এখানে পি আছে, এখানে পি আছে, পরের লাইনে দুটো থেকে পি কমন নিয়ে নেব। পি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কত হবে, এখানে এটা যদি কেটে দিই, 10 হচ্ছে লসাগু, 10-এর সঙ্গে 1 গুণ করলে 10, তার সঙ্গে 1 যোগ করলে 11, তাহলে 11⁵ মাইনাস 1, আর এখান থেকে পি কমন নিয়ে নিয়েছি, মানে এখানে কত পড়ে রইলো, এখানে এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেবো, ঠিক আছে। এখানে কত পড়ে থাকবে, এখানে হচ্ছে, এখানে মাইনাস পি কমন নিয়ে নিয়েছি, মানে শুধু 30, আর এখানে নিচে 100, এই শূন্যটা কেটে দিতে পারবো, ঠিক আছে। সমান এখানে কত হবে 930, এইটা। সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে,
ক্লোজ করে দিলাম। বা পি, এবার এখানে দেখো কত লিখতে পারি, 10 কিউব মানে কত হয় 1000, 11 কিউব মানে 1331 -1, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেবো -3/10 এইটা, তাহলে 930। বা পি গুণিতক 1000 হচ্ছে লসাগু, 1000কে এক দিয়ে গুণ করলে 1000, তাহলে 1331 -1000, এখানে থার্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -3/10 এইটা এখানে কত হবে 930 এইভাবে। বা পি গুণিতক 1331 থেকে যদি 1000কে বিয়োগ করি 331 পড়ে থাকবে, নিচে কত হবে 1000 -3/10 সমান 930। বা পি গুণিতক এখানে যদি লসাগু করি 10 আর 1000-এর মধ্যে, তাহলে কত হবে 1000 হচ্ছে লসাগু হবে, উপরে কত হবে 1331। 10 দিয়ে যদি 1000কে ভাগ করি কত হবে, 10 দিয়ে 1000কে ভাগ করলে 100, 100-র সঙ্গে উপরে 3 আছে, 3 গুণ করলে 300 সমান 930। বা পি গুণিতক 331 থেকে আর 300কে বিয়োগ করলে 31, নিচে কত হবে 1000 যেমন ছিল পড়ে থাকবে সমান 930। বা পির মানটা বের করবো, তাহলে পি বাদে বাকি যেগুলো আছে সব ওদিকে নিয়ে চলে যাব। 1000টা দেখো এই পাশে নিচে ছিল, এদিকে নিয়ে এলে উপরে চলে যাবে, 31টা কি ছিল উপরে ছিল, এদিকে নিয়ে এলে নিচে চলে আসবে। ঠিক আছে, এবার আমাদের কাছে অপশান কি, ওই যে বলেছিলাম যে সব থেকে সহজ উপায় আমরা ভাগ যাচ্ছে নাকি একবার দেখবো, ভাগ যাচ্ছে নাকি দেখে নিই। 93 0 মানে 930কে 31 দিয়ে ভাগ। দেখো যদি 30 মনে করো, যদি 90 মনে করো, তাহলে 3-এ দিতাম, তাহলে 31 3-এ দিয়ে দেখবো, 3-একে 3, 3 3-কে 9, দেখো মিলে যাচ্ছে, 31 3-এ কত হবে 93, আর এখানে দেখো 0 দেবো, 0 দিয়ে 0, তাহলে এটা যদি কাটি কত হচ্ছে 30, 1000-এর সঙ্গে 30 গুণ করলে 30,000 এইটা, তাহলে পির মান কত পেয়ে যাচ্ছি 30,000। এই অঙ্কটা কিন্তু প্রচুরবার পরীক্ষা এসেছে, এই অঙ্কটা পরীক্ষায় পড়ে, ঠিক আছে, এটাকে ভালো করে দেখে রাখবে, ক্যালকুলেশনগুলো ভালো করে দেখে রাখবে। তাহলে অতএব কী লিখে দেবো, একবারে আমরা লিখে দেবো, আমরা কী ধরেছিলাম আসল পি সমান আসলকে সমান পি ধরেছিলাম, তাহলে আসল কত হবে, আসল হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই অঙ্কগুলো। তোমরা কি করবে, যদি না বুঝতে পারো শুধু অঙ্কের যেখানে কনসেপ্টটা বলবো সেখানে ভালো করে দেখবে, আর ক্যালকুলেশনটাকে পুরোটা ভিডিওটাকে আস্তে আস্তে চালিয়ে দেখবে, ঠিক আছে, কারণ ক্যালকুলেশানে বাচ্চা অঙ্ক বুঝে নেয় কিন্তু ক্যালকুলেশান করতে পারে না, আর প্র্যাকটিস করে রাখতে হবে, প্র্যাকটিস না করে রাখলে কখনোই ক্যালকুলেশন তোমরা নামাতে পারবে না পরীক্ষায়। যদি মনে করো যে খাতা দেখে দেখে এখন করে ছেড়ে রেখে দেবো, ওরকম না, খাতা দেখে দেখে পাশের একটা খাতায় নিজেরা করবে, ঠিক আছে, তবেই অঙ্ক শিখতে পারবে। আজকে এই পর্যন্তই, আজকে এই তোমাদের 13 দাগ পর্যন্ত পড়ালাম, পরের দিন থেকে 14 দাগ থেকে অঙ্কগুলো সলভ করব।